পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন সূরা আলাম নাশরাহ। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ১২তম সূরা। এর আগে সূরা দুহা ও পরে সূরা আসর নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৯৪ নং সূরা। এর আগে আছে সূরা দুহা ও পরে সূরা ৩। মাক্কি যুগের শুরুতে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নং ৯৪, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা ৮। আলাম নাশরাহ মানে আমি কি প্রশস্ত করে দেইনি? সূরার প্রথম আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আমি কি তোমার বুক প্রশস্ত করে দেইনি? সেখান থেকে সূরাটির নাম হয়েছে আলাম নাশরাহ। সূরাটি আরেকটি নাম হলো শারহ। শারহ শব্দটি নাশরাহ শব্দ থেকেই এসেছে, যার অর্থ সম্প্রসারণ, প্রশস্তকরণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বুককে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। বোঝা সরিয়ে তার পিঠকে হালকা করে দিয়েছেন। তার মর্যাদাকে সমুন্নত করেছেন। সূরার শুরুতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সকল নিয়ামত দান করেছেন তার বর্ণনা দিয়েছেন। পাশাপাশি তার নবীকে জানিয়ে দিলেন জীবনে কষ্ট আসবে, আবার সেই কষ্টের সাথে স্বস্তিও থাকবে। তাই সূরার শেষে তাকে উপদেশ দিলেন কষ্টকর অবস্থা থেকে কিছুটা অবসর হলেও তিনি যেন আল্লাহর কাছে মনের আকুতি পেশ করার ক্ষেত্রে পূর্ণ মনোযোগ দেন। এই সূরার আগের সূরা হলো সূরা দোহা, যা শেষ হয়েছে এই বাণীর মাধ্যমে, আর তোমার রবের অনুগ্রহের কথা আলোচনা করো। এরপর সূরা আলাম নাশরাহতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া অনুগ্রহ সমূহের বিষয়টি বিবরণ তুলে ধরেছেন। সূরা দোহার পরপরই এই সূরাটি নাজিল হয়, আর এটি সেই একই উদ্দেশ্যে নাজিল হয়, রাসূলকে সান্ত্বনা দেওয়া। নবুয়ত লাভের আগে মক্কাবাসী তাকে অনেক মর্যাদার চোখে দেখত। কিন্তু যেই না তাওহীদের বাণী নিয়ে লোকদের কাছে ছুটে গেলেন, অমনি বন্ধু থেকে শত্রু বলে গেল সবাই। নবীজি দাওয়াত দিতে বের হলেই কুরাইশরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। যদিও নবীজি এসব সহ্য করে যাচ্ছিলেন, তবে নবুয়তের শুরুর দিকটায় ভীষণ কষ্ট পেতেন তিনি। আর তখনই আল্লাহ সূরা দোহার মাধ্যমে নবীজিকে এই বলে সান্ত্বনা দেন যে কষ্টের সাথেই স্বস্তি আছে। তাই দুশ্চিন্তা করো না, এই দুঃসময় কেটে যাবে। পাশাপাশি স্বস্তি পাওয়ার জন্য আরো উপদেশ দেওয়া হয়। কাজকর্ম থেকে যখনই অবসর হও, তখনই মন প্রাণ দিয়ে আল্লাহর কাছে চাও। মনের সকল আকুতি তার কাছেই তুলে ধরো। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেসব অনুগ্রহ করেছেন সূরার শুরুতেই তা মনে করিয়ে দেওয়া হয়েছে। ধৈর্য ধরে থাকো, দেখবে আল্লাহ তোমার বোঝা হালকা করে দিয়েছেন। মনে রাখবে যখনই কষ্ট আসবে তার সাথে স্বস্তিও আসবে। এবার তোমার দায়িত্ব বুঝে নাও। যখন কষ্টকর অবস্থা থেকে কিছুটা অবসর হবে, তখন পরম আগ্রহ নিয়ে তোমার রবের প্রতি মনোযোগ দেবে। সূরা আলাম নাশরাহ মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। সুযোগ মিললেই মহান রবকে স্মরণ করতে হবে। এতে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক মজবুত হবে। হৃদয়কে প্রশস্ত করে দেওয়া। নববী মিশনে অনেক চাপ আসবে বাধা বিপত্তি। সেসব বাধা উতরে যাওয়ার জন্য চাই দৃঢ় মনোবল। তাই তো আল্লাহ তার রাসূলের অন্তরকে প্রশস্ত করে দেওয়ার মাধ্যমে মিশনের জন্য প্রস্তুত করে দিলেন, বোঝা নামিয়ে দেওয়া। নবী নবী নববী কাজ করতে গেলে পিঠে চেপে বসে বিরাট বোঝা। শারীরিক মানসিক কষ্টে মনটা ভার হয়। তখন একটা সময় আল্লাহ সেই বোঝা নামিয়ে দেন। তখন মেলে স্বস্তি। কষ্টের পর স্বস্তি, স্বস্তির পর কষ্ট জীবনের এক চরম বাস্তবতা। মানুষের জীবনে এই প্রক্রিয়া একটি চক্রের মতো ঘুরপাক খায়।
আর এটি আল্লাহর নির্ধারিত রীতি। কষ্ট কেটে গিয়ে ভালো সময় এলেই কাজে নেমে পড়তে হবে। একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করে যেতে হবে। আল্লাহ তাআলা রাসূলের বুককে প্রশস্ত করে দিয়েছেন। তার উপরে থেকে বোঝা নামিয়ে তাকে হালকা করেছেন। ১ থেকে ৩ নং আয়াত। বিশ্ববাসীর সামনে আল্লাহ তাআলা রাসূলের মর্যাদাকে সমুন্নত করেছেন। ৪ নং আয়াত। দুঃখ কষ্ট মানুষের জীবনে চিরকাল থাকে না। কষ্টের পরপরই স্বস্তির দেখা মেলে। ৫ থেকে ৬ নং আয়াত। তাই যখনই স্বস্তির দেখা দেবে, কষ্টকর অবস্থা থেকে কিছুটা মুক্তি মিলবে, তখনই আল্লাহর দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। ৭ নং আয়াত। পরম আগ্রহ নিয়ে রবের কাছে মনের আকুতি তুলে ধরতে হবে। ৮ নং আয়াত। কষ্টের পর স্বস্তি এলে আমাদের করণীয় কি? এই ব্যাপারে এই সূরার ৭ ও ৮ নং আয়াতে এসেছে। সুতরাং যখন কষ্টকর অবস্থা থেকে কিছুটা অবসর হও, তখন আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে পূর্ণ মনোযোগ দাও। পরম আগ্রহ নিয়ে তোমার রবের কাছে মনের আকুতি পেশ করো। দিনের কাজ করতে গিয়ে বাধা বিপত্তি এলে ধৈর্য ধরতে হবে, আর বাধা কেটে গেলে আল্লাহর সাথে যোগাযোগ আরো বাড়িয়ে দিতে হবে। হাত ভাঙা হাত ভাঙা আহ পূর্ণ মনোযোগ দাও। পরম আগ্রহ নিয়ে তোমার রবের কাছে মনের আকুতি পেশ করো। দিনের কাজ করতে গিয়ে বাধা বিপত্তি এলে ধৈর্য ধরতে হবে, আর বাধা কেটে গেলে আল্লাহর সাথে যোগাযোগ আরো বাড়িয়ে দিতে হবে। আর ভাঙা খাটুনির পরও রবের সামনে দাঁড়াতে হবে, মনের আকুতি তার কাছে তুলে ধরতে হবে, কারণ তিনি যে সবচেয়ে ভালো শ্রোতা ও দাতা। তাই কোরআনের এই আয়াত দুটো নিয়ে আমরা কেস স্টাডি করব, তাহলে নিজেদের করণীয় সম্পর্কে আরো বেশি সজাগ হতে পারব। এই সূরার ৪ নং আয়াতটি দেখুন। আর তোমার মর্যাদা সমুন্নত করে দিয়েছে। আল্লাহ তাআলা তার রাসূলকে ঠিক এভাবেই আশ্বস্ত করেছিলেন। তবে এমন একটি সময় নবীকে আশ্বস্ত করেছিলেন যখন মাত্র হাতে গোনা কয়েকজন লোক তার অনুসারী, চারিদিকে তার বিরোধিতা চলছে। তাই কিভাবে রাসূলের মর্যাদা সমুন্নত হবে তা ছিল এক বিস্ময়ের ব্যাপার। কিন্তু আল্লাহ তার পরিকল্পনা ঠিকই বাস্তবায়ন করলেন। রাসূলের নাম ডাককে তিনি ব্যাপকভাবে ছড়িয়ে দিলেন মক্কা ও তার আশেপাশের অঞ্চলে। আর এই কাজটি তিনি এমন লোকদের দিয়ে করিয়েছেন যারা সবসময় রাসূলের বিরোধিতায় লিপ্ত থাকত। নবীজির কাছে যাতে কোনো মানুষ না যায়, তার দাওয়াত যেন কেউ গ্রহণ না করে, সেজন্য কাফিররা চক্রান্ত শুরু করলো। হজের মৌসুমে তারা হাজীদের প্রতিটি তাঁবুতে যেত আর গিয়ে বলতো, এখানে মুহাম্মদ নামের এক লোক আছে, সে যার সাথে কথা বলে সেই জাদুতে আক্রান্ত হয়, ফলে বাপ ছেলে, ভাই ভাই ও স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরে, বিচ্ছেদ দেখা দেয়। খবরদার তার সাথে কথা বলবেন না। এভাবে কাফিররা আরবের প্রতিটি গোত্রের কাছে নবীজির নাম পৌঁছে দেয়। এর ফলে মানুষ তার ব্যাপারে আরো বেশি আগ্রহ হয়ে ওঠে। পরবর্তীতে নবীজি মদিনায় হিজরত করেন, আর মাত্র ১০ বছরের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খ্যাতি সমগ্র আরবে সমুন্নত হয়ে গেল। চারিদিকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। তারপর খোলাফায়ে রাশেদার শাসনামল থেকে নবীজির মোবারক নাম উচ্চারিত হতে লাগলো সারা দুনিয়ায়। এই সিলসিলাটি আজ পর্যন্ত বেড়েই চলছে। এখন দিন রাতের এমন একটুখানি সময়ও ফাঁকা নেই যখন সারা দুনিয়ার কোথাও না কোথাও তার মোবারক নাম পাঠ করা হচ্ছে না। ধন্যবাদ। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা আলাম নাশরাহ। পরবর্তী ভিডিওতে সূরা ৩ পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।